আসসালামু আলাইকুম। আজ রোববার ২৪শে কার্তিক ১৭ই জমাদিউল আউয়াল ৯ নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রাজশাহী মহানগর ছাত্রদল ও ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি নগরীর ভুবনমোহন পার্কে অনুষ্ঠিত হয়েছে। এদিকে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এদিকে বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই সৃজনশীল আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রতিযোগিতা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ৭ই নভেম্বর সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করেছিলেন। প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও ইতিহাস চেতনা জাগ্রত করতে জেলা ছাত্রদল ভবিষ্যতেও এমন ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখবে। বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স স্কুল ও কলেজের মাল্টিপারপাস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের প্রবণতা ও পরিসংখ্যান, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলাগুলো তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পুলিশের কর্মকর্তারা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ স্কাউটসের আয়োজনে নাটোরে অনুষ্ঠিত কাপ ক্যাম্পরি সফল করতে অংশগ্রহণকারী ৭৫টি ইউনিটের ইউনিট লিডারদের সমন্বয় সভা গতরাতে অনুষ্ঠিত হয়েছে। নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় ৫ দিনব্যাপী কাপ ক্যাম্পরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং জেলা স্কাউটসের কমিশনার জান্নাতারা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশিদ এবং বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক কাপ ক্যাম্পুরি সদস্য সচিব এসএম গোলাম মহিউদ্দিন। নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ৬০০ জন ক্যাম্পুরিতে অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরিতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্র্যান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধুগড়ি, ফান অ্যান্ড গেম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাবু জলসা সহ বিভিন্ন ইভেন্ট থাকছে। নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভোজ্য পণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ। গতকাল শহরে সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
এ সময় বেশ কিছু অসঙ্গতি নজরে এলে শহরের দয়ালের মোড় এলাকার হেলথ কেয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩,০০০ টাকা অর্থদণ্ড, ডাবপট্টি এলাকার একটি দোকান থেকে ২৪ কেজি ভেজাল ডাল জব্দ করা হয়। এ সময় ওইসব দোকান ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এছাড়া আরও বেশ কিছু ভোগ্যপণ্যের দোকান ও ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। সামারি ট্রায়ালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, সিভিল সার্জনের অফিসের মেডিকেল অফিসার ডাক্তার নাজিয়া তাসনিম, সদর থানা পুলিশের টিম এবং সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা১৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।